নবীজির গোলামের কোনো চিন্তা না और रसूलों से आला हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी আমাদের নবী সব নবীদের থেকে শ্রেষ্ঠ, সব রাসূলদের থেকে শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম বলেন আমি দেখব, আল্লাহ বলেন তুমি দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখব, জিদ ধরলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, তোমার নালাইন খুলে আসবে, এমনকি পিপিলিকা যেতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন আর এক খেজুর গাছকে ধরে আল্লাহর দিদার পেয়ে নিয়েছি। আমার আল্লাহ বলেন নবী তুমি তুর পাহাড়ে তাকাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন, বেহুশ হয়ে গেলেন। আমিনউদ্দিন ভাই, একজন নবী আল্লাহ দেখতে পায় না, মাওলা আলী কেমন করে দেখলেন, মনসুর হাল্লাজ কেমন করে দেখলেন, ইমামে আজম কেমন করে দেখলেন? আপনার কথা মানা যাবে না, কারণ তারা নবী হয়ে দেখতে পায় না, ইনি ওলি হয়ে কেমন করে দেখবে? ঠিক না? প্রশ্নটা ঠিক না? প্রশ্ন তো যুক্তিযুক্ত প্রশ্ন। বাবারে আমার, আল্লাহকে কেউ দেখেননি, এক কথায় বুঝুন আল্লাহকে দেখেছেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহান। বাকি কেউ আল্লাহকে দেখেননি। যে যাহা দেখেছেন ঝলক দেখেছেন। মাওলায়ে কায়নাত বলেন আমি দ্বিতীয় সেজদা দিতাম না যত সময় ঝলক না দেখে নিতাম, আর ওই ঝলক দেখাকে আমি আল্লাহ দেখা মনে করে নিতাম। ওগো ইমাম আজম আপনি কি দেখেছেন? ইমাম আজম বলেন আমি আল্লাহর একটি নূরের ঝলক দেখেছি, আল্লাহ দেখা মনে করেছি। মনসুর হাল্লাজ তুমি কেন এমন করেছো? মনসুর হাল্লাজ বলেন জানো না গো, জানো না, আমিও একদিন আল্লাহর ইবাদত করতেছি, ইবাদত করার কালি আমি আল্লাহ তোমায় দেখবো, আমি আল্লাহ তোমায় দেখবো। হঠাৎ পর্দা সরে যায়, হঠাৎ পর্দা সরে যায়। কেন এমন হলো? মনসুর হাল্লাজের একটি বোন ছিল বাবা, প্রেমের সুদা বোনের কাছ থেকে এক ঘট পান করেছিলেন, আর ইলমে মারিফাত ঢেউ খেলতে লেগেছিলেন। হযরতে মনসুর হাল্লাজ পাগল মতো হয়ে গেলেন। এক ঝলক দেখেছেন, ওই ঝলকে ছিল একটি আওয়াজের ধ্বনি, ওই আওয়াজটাই ছিল আনাল হক আনাল হক আনাল হক। আওয়াজ যদিও চলে গেল, আওয়াজ চলে গেল। মনসুর হাল্লাজ বলেন সারা জীবনে তপস্যা করে একটা আওয়াজ পেয়েছি, সেটি হলো আনাল হক। আর আমি ইলহাম শুনি মনসুর রে, আমি আল্লাহ তোর দিদার দেব, আমি আল্লাহ তোরে দিদার দেব। আনাল হক, আমি বুঝেছি আমি সত্য, আমি সত্য, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বললে এটা শিরকি কথা, এটা কি কথা? শিরকি কথা। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরক গুনাহ মাফ করে না। মনসুর হাল্লাজ যে কথা বলেছেন শিরক করেছেন, এই মনসুর হাল্লাজকে শাস্তি দাও, জেলখানায় বন্দী করে রাখো। মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দী করে রাখা হলো, জেলখানা থেকে বার করা হয়েছে। মনসুর হাল্লাজ তোমাকে ফাঁসি দেওয়া হবে, চাবুক মারা হবে। এখনো তুমি তোমার কথা ফিরিয়ে নাও, এখনো তুমি ফিরিয়ে নাও। মনসুর হাল্লাজ সাধারণ কোন আলেম ছিলেন না, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহান। ফতোয়া জানতেন না, এই ফতোয়া জানতেন না। এই জন্য বলা হয় জ্ঞান হলো দুই রকম, এখন স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর একটি জ্ঞান ইলমে লাদুন্নি, যেটা আল্লাহর তরফ থেকে খিজির আলাইহিস সালামের মারফত পাওয়া যায়। আর যে ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি পাওয়া যায় সেই ব্যক্তিকে আল্লামা বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে তাকে আল্লামা বলো না। এখনকার সমাজে মৌলবি উঠিলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আমার সহ্য হয় না। আরে এতটাই যথেষ্ট, অন্তত কোন তরিকতের কোন মুর্শিদের গোলাম। আর কি দরকার? এই ডিগ্রির কোনো মূল্য নাই। আল্লাহর ওলির দরবারে আগে যেতে হলে শেখেন, ওলির দরবারে যাওয়ার আদব শেখেন। কোন আল্লাহর আউলিয়া বান্দার দরবারে, সে হোক যে স্থানে, সুন্দরবন জঙ্গলের হোক
আর লন্ডনের হোক, এক কথায় বোঝেন, আল্লাহ পাকের আউলিয়া বান্দার দরবারে যেতে হলে নিজের পুঁথিগত বিদ্যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে যেতে হয়। কথা বুঝতে পারেননি? মানে আপনি হাফিজে কোরআন, তো আপনি ওই বিদ্যা রেখে দেন, আলেম রেখে দেন, মুফতি রেখে দেন, মুহাদ্দিস দূরে সরিয়ে দেন। আপনি আল্লাহর ওলির দরবারের কুত্তা থেকেও নিজেকে যদি নিকৃষ্ট না ভাবতে পারেন, তা আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? আল্লাহর ওলির দরবারে। আর এখন আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, কি বলি বলেন? আমি বড় আলেম, আমি কোরআন জানি, আমি হাদিস জানি, 2000 হাদিস আমার মুখস্থ আছে, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি এতটা জানি। শরিয়াতের বিদ্যা যেখানে শেষ, আল্লাহর ওলিদের ওখান থেকেই তো কারামাত শুরু হয়। পুঁথিগত বিদ্যা যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের বিদ্যা ওখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝলেন? কারণ তারা ইলমে লাদুন্নি প্রাপ্ত। এখন বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, বলতে না? বলছে না? ও বাবা, আপনি আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, সূরা আল কাহাফ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি বলছেন আল্লাহ আমার থেকে আপনি সম্মান হয়তো আর কাউকে দেননি। আল্লাহ পাক বলেন হ্যাঁ, আর একজন আছে। কে নাম? তার নাম জান, তার নাম হলো খিদির মালাকান, যার নাম বলা বালিয়া বিন মালাকান। হযরতে খাজা খিজিরের নাম, ওনার লাকাব হলো খিদির। সুবহানাল্লাহ বলে। কথা বুঝেছেন? মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তাহলে আমি দেখব মাজমুআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে তুমি দেখা পাবে। ওনার সঙ্গে ছিল ঈসা বিন নূন, তাকে সাথে করে নিয়েছেন, আর আপনার মাছ নিয়েছেন। অনেক কথা আমি সারমর্ম শুধু সংক্ষিপ্ত বলছি। এখন নিয়ম হলো নবীর থেকে তো ওলি বড় নয়। বড় কি? কথা বলবেন ভালো করে। নবীর থেকে তো ওলি বড় নয়। উচিত হলো নবীর কাছে ওলি যাবে, নাকি? হ্যাঁ, নবীর কাছে ওলি যাবে, কিন্তু এখানে পুরা উল্টা। সূরা আল কাহাফ, নবী যাচ্ছেন ওলির কাছে। তার মানে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত সুন্দর বিধান করে দিলেন, ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, শুধুমাত্র জায়েজ হতো। কিন্তু নবী যখন ওলির কাছে গেছেন, জায়েজ হয়েছে। আবার শরিয়াতে ওলিদের কাছে যাওয়া শুধু শিরিক না, বরন্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি যদি বলো যে না যাওয়া শিরিক, তাহলে আল্লাহর কোরআন সূরা আল কাহাফের আয়াতগুলো কেটে দাও। নবী গেছেন আর তুমি যাবা না, তুমি কোন ক্ষেতের পোচামূলো গো? তুমি আল্লাহর ওলির কাছে যাবা না, তাহলে যাওয়া হবে না। মানে পুঁথিগত বিদ্যা কটা শিখে নিয়েছে, ওই বিদ্যাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। শোনো, আমাকে সবাই সইতে পারে না, আর আমি সবার জন্য না। আমার বন্ধুর থেকে দুশমন বেশি বলো। তাহলে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, খাজা খিদির, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, নাকি পাওয়ার কত সারমর্ম। যখন দেখা হলো, অনেক কথা ঘটনা পুরো বলবো না, বলার সময় নেই। যখন দুইজনের সাক্ষাৎ হলো, ইনি বললেন আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এটা কোরআন নাকি বলেন হুজুর? ইনি বললেন না আমি পারবো, আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। ঠিক আছে চলুন। যেতে যেতে একটা নৌকায় চাপলেন, নৌকার মাঝি বড় যত্ন করে তুললেন। যেতে যেতে উনি নৌকার দুটো তক্তা খুলে দিয়েছে। মুসা নবী সহ্য করতে পারেন না। কিসের জন্য আপনি তক্তা খুললেন? তাই এত আমাদের ভালোবেসে পয়সাও নিল না, তক্তা খুলে দিলেন। আমি আগেই বলেছিলাম আপনি আমার কর্মে বাধা দিবেন না।
আমি জানি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারেন, ঠিক আছে আর একবার সুযোগ দেন। গেলেন, যেতে যেতে কিছু দূর গ্রামে গিয়েছেন, তো বাচ্চারা খেলা করছে। হঠাৎ তার মধ্যে একটা সুন্দর বাচ্চাকে দেখতে পেলেন, দেখি বাচ্চাটাকে ডেকেছেন। আর যেই না বাচ্চাটা কাছে এসেছে, তার ঘাড় মোটকে এক আছাড়ে মেরে দিয়েছে। মুসা নবী সহ্য করতে পারে না। এ সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন, না থাকলে আমাকে ধরেন। এ সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে আপনি পড়তে থাকবেন। যদি না পান আমি হাত কেটে দিয়ে যাব। সত্য যদি হয় তাহলে মানো, আর সত্য যদি না হয় মেনো না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি কতল করলেন তার একটা ছোট বাচ্চাকে, এত বড় অত্যাচারী আপনি। মুসা আলাইহিস সালামকে উনি আবার বললেন, আমি জানি আপনি সইতে পারবেন না, আমার কর্মে বাধা দিতে পারবেন না, ঠিক আছে আর একবার সুযোগ দেন। এবার যদি আমি আপনার কিছু বলি আর আপনাকে সাথে রাখতে হবে না, ঠিক আছে চলো। এবার ওই গ্রাম থেকে যাচ্ছেন, গ্রাম দিয়ে আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিলে ভালো হতো। গ্রামের লোক বলছে, এখানে কোনো বাইরের মেহমানের খেতে দেওয়া হয় না, আপনার অন্য গ্রামে যান। ওনারা করলেন কি, বাইরে গ্রাম থেকে বার হয়ে আসছেন, একটা দেওয়াল পড়ে যাচ্ছেন। আল্লাহর বন্ধু খাজা খিজির হুজুর আমার হাত দিলেন আর দেওয়াল সোজা হয়ে গেল, উনি চলে গেলেন। মুসা নবী বলছেন, একে তো ক্ষুধার জ্বালায় পেট আমাদের জ্বলে যাচ্ছে, তার উপরন্ত ফ্রিতে আপনি কাজ করে বেড়াচ্ছেন। আপনি তো দেওয়াল সোজা করলেন, বিনিময়ে কিছু নিতে পারতেন, অন্তত আমরা খাবার কিনে অন্তত পেটের ক্ষুধাটা মিটাতে পারতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এবার বলছেন, খাজা খিজির আর আপনার সঙ্গে আমার আর থাকা হবে না, তবে আপনি চলে যাবেন যখন, তা তিনটি কারণ আপনি জেনে শুনে যান। যে নৌকাতে চেপেছিলাম, ওই নৌকায় চাপার পর আমি দেখি নৌকা ওই নদীর অপর পারে এক জালিম বাদশা আছে, যে ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। আর এই নৌকাটা একটা গরিব মানুষের, এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ও যদি নৌকায় নিয়ে নিত তাহলে এর জীবিকা নির্বাহ করা বড় কষ্ট হয়ে যেত। আমি তক্তা খুলে দিয়েছি, এ দুটি তক্তাও আবার ঠিক করে নিতে পারবে, কিন্তু পুরা নৌকাই যদি চলে যেত তাহলে কিভাবে জীবিকা নির্বাহ করত? তাহলে তো আপনি ভালো কাজ করেছেন। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি খাজা খিদির আলাইহিস সালাম তিনি তক্তা খুলে দিয়েছেন, কিন্তু এক ফোঁটা পানি নৌকায় ঢুকেনি। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলির কি পাওয়ার। হাত দিয়েছেন তো পানি পর্যন্ত ঢোকে না, তা পানি পর্যন্ত আল্লাহর ওলির হাতের পাওয়ার বোঝে। সুবহানাল্লাহ। চিনলো না কিছু মানুষ, আবার এরা নাকি শ্রেষ্ঠ জীব। পাগলের দল সব। আব্বা আমার 2 নাম্বার অনেক কথা উনি বলতে, তাই তো আপনি ভালো কাজ করেছেন, খুব ভালো করেছেন, সারমর্ম। আচ্ছা বাচ্চাটা মারলাম কেন জানেন? ওই বাচ্চাটার মা বাপ খুব নেককারিনী, নেককার এবং নেককারিনী, কিন্তু ওই ছেলেটার কপালে লেখা ছিল কাফের। কি লেখা ছিল? তাহলে আল্লাহর ওলিদের চোখ কেমন দেখেই বুঝে দিচ্ছেন ইনি কাফের না মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই, আর আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলিরা দেখেই বুঝে নেন জাহান্নামীরা জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এরা বলছে ওলি আল্লাহর পাওয়ার নাই। হ্যাঁ পাওয়ার নাই কাদের? চিটিংবাজদের, ভণ্ড পীরের, ঠিক না? অরিজিনাল পীরকে পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের। আরে চোরের দল ইউটিউবে বলতেছে নবী তাই কোথায় যায় তো ওলিরা কি করবে? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পাগলার দল এরা আল্লাহর কোরআনের। তুমি যদি আল্লাহর ওলিদের বিয়াদবি করো, তুমি আমিনউদ্দিনের কথা অমান্য করোনি, আমার আল্লাহর কোরআনকে অমান্য করেছো। আর আল্লাহর কোরআন অমান্য করলে তাকে কি বলে? তাকে কি বলে? আল্লাহর কোরআনকে যদি কেউ অমান্য করে কাফের বলে। জোরে বলে কাফের বলে। ফতোয়া আপনারা দেন, আমি দেব না। আমি ফতোয়া দেওয়ার লোক নয়, ফতোয়া আপনারা দেন। আলেম আছে সমাজে না নাই? আর এই দল 72 দলে বিভক্ত। কয় দলে? তাদের দলের মৌলবীরা বেশি না, তাদের দলের মুফতিরা বেশি। আমাদের এক দলের মৌলবী কম, হাফেজ কম,
তাই যদি না হয়তো 5,000 হাফেজে কোরআন 7,000 আলেম মুফতি মিলে কারবালার মাটিতে নবীর নওয়াসাকে পানি বন্ধ করে তার গলায় ছুরি চালাতে পারে? হ্যাঁ, আপনি মনে করেছেন যে অমুসলিমরা ইসলামের ক্ষতি করেছে? অমুসলিমরা করেনি, এই কলেমা পড়নেওয়ালারাই ইসলামের ক্ষতি করেছে। বেশক বেশক, সঠিক কথা। কি বুঝলেন? আর ক্ষতি করার সুযোগ ওরা পাচ্ছে কেন? আমরা যারা হকপন্থী বলে দাবি করতেছি, আমাদের নামাজও নাই, মসজিদে যেতে বলে যাবে না। মসজিদ যদি বলে হাইয়া আলাস সালাহ, ওরা বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা, টাকা দিয়ে ইমাম পুষি আবার মসজিদ যাবো। আচ্ছা বলেন দেখি, এদের জ্বালায় আমরা বকিয়ে শেষ হয়ে গেল। পায়ে ধরে বলি আল্লাহর বান্দা বান্দি, এখনো সরবরাহ হয়ে মসজিদে ঢোকো। রমজানের আজ তৃতীয় রোজা রাখা হবে। ইসলাম তিথি অনুযায়ী তারিখ শুরু হয়ে গেছে, নাকি বলেন? সেহরি খাবো, তৃতীয় রোজা ধরবো। মনে আছে আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা? যাই হোক, ওটা বলিলেই নয়তো আবার ভুলে যাব। এই বাচ্চাকে এই জন্য মেরেছি যে এই বাচ্চাকে মা বাপ খুব ভালোবাসে। আজ যদি আমি তাকে না মেরে দেই, তাহলে এর মায়াতে তার বাপ মা কোথাও বেঈমান না হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি নেক সন্তান দেন। এটা কোরআন, আমি যা বলছি কোরআন বলছি বাবা। হয়তো বাংলায় বলতেছি, সেটা আপনি হয়তো বুঝতেছেন। আপনি খুলে দেখবেন, আমার কথা যদি অমান্য হয়, সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন। মানে পড়বেন, আয়াত পড়বেন, মানে পড়বেন, আয়াত পড়বেন, দেখবেন আমার কথা পেয়ে যাবেন। যদি না পান, তাহলে আমি আপনাকে হাত কেটে এখানে দিয়ে যাব। যদি বলেন আমি দেখবো, আপনাকে ধন্যবাদ, এখানেই দেখাবো, দুঃখ নেই। আর যদি মনে করেন যে না আমি বাড়িতে দেখবো, দেখে নেবেন, অসুবিধা নেই। এবার আমিও দেখাতে গেলে করতে গেলে সময় চলে যাবে, নাকি বলেন হুজুর? এই জন্য আমি অত আর বলি না। তাহলে আল্লাহর কাছে আমি আবার দোয়া করেছি, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দান করুন। আমি খাজা খিজির দোয়া করেছি, আল্লাহ তাদের নেক সন্তান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খুব ভালো কাজই করেছেন। 3 নাম্বার, ওই দেওয়াল কেন সোজা করলেন? মুসা আলাইহিস সালামকে উনি বলছেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই দেওয়ালটার নিচে কিছু গুপ্ত ধন তার পিতা রেখে গিয়েছিল 2টি বাচ্চার জন্য। বাচ্চা দুটো নাবালক, ওই নাবালক বাচ্চার ধনভাণ্ডার তার পিতা রেখে গেছে তাদের জন্য। এখন ওই দেওয়াল যদি পড়ে যায়, তাহলে সব প্রকাশ হয়ে যাবে, আর প্রকাশ হয়ে গেলেই সব লুটে পুটে খেয়ে নেবে। আর আমি দেওয়ালটা সোজা করে দিয়েছি এই কারণে, যখন বাচ্চা দুটো উপযুক্ত হবে, তা আমি খাজা খিজির নিজে তাদেরকে খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির চোখ আছে দিকে দেখছেন নদীর ওপারে, আবার কপাল দেখে বুঝে নিচ্ছেন জাহান্নামী না জান্নাতি, কাফের না মুমিন। চলছেন জমিনের উপরে, দেখছেন মাটির নিচে। এই যদি নবীর গোলামের হালাত হয়, তা আমাদের নবীর পাওয়ার কত? মাটির নিচে খাজানা ডুবা লুকানো, খাজা খিজির উপর থেকে দেখে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ওলির পাওয়ার স্বীকার করো না, চোরের দল। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, ঈমানটাই নিয়ে চলে গেছো। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের আল্লাহর দেওয়া ক্ষমতা আছে। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারা কয় শ্রেণী? পুরস্কার প্রাপ্ত কয় শ্রেণীতে বিভক্ত? এ বাবা, চায়ের দোকানে বসে বলতে পারেন, মুখস্থ করে জানো আজ কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সালেহিন। না এখন শহীদ আছে, না এখন নবী আছে, এখন আছে সালেহিন ব্যক্তি, আল্লাহর বন্ধুগণ। আর আল্লাহর বন্ধুদের কাছে গেলেই আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? অনেক রাত হয়েছে, কটা বাজে বাবা? 11টা।
বেশি দেশ করা যাবে না, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি বাবা, রমজান মাসে দাওয়াত লেবা কখনো সম্ভব না। আমি বলেও ছিলাম বাপ দেখের কিছু করার নেই, কিন্তু আমি এসেছি, আর এসে তারাবিও আমাদের দরকার। আমি আমার বাড়িতে তারাবি পড়লাম, কি করব, তাড়াতাড়ি কজনকে নিয়ে পড়ি রয়ে আমি বলি না আর ওদিকে যাওয়া যাবে না, মসজিদের দিকে এখানে পড়ে রওনা দেব। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। পাশে আপন জন কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা
তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা ঠিক না বলো এমন জীবন মরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন ও সোনা মানিকের হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী সরজমিনে এমন করে ইবাদত বندگی করেন যার কোনো তুলনা হয় না এখন হাসান আর হুসাইন নানু জানের রওজা জিয়ারত করতেছেন নবী আমার জানিয়ে দেন নানু ভাই আজকে সারা দিনটাও তোমরা তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে না জানি আর জীবনে তোমার মায়ের মুখ তোমরা দেখতে পাও কিনা ভাই যাও জলদি করে বাড়িতে চলে যাও হযরত ইমামে হাসানে পাক হযরত ইমামে হোসেনে পাক দুই ভাই টুকটুক করে বাড়িতে চলে এসেছে এই দেখি স্বামী স্ত্রীতে কথা বা কথন হয় হযরতে খাতুনে জান্নাত বলেন ওগো আমার স্বামী আপনার কাছে আমার দাবি আপনি আমার কাফন দেবেন চাদর দি মার্কিনের আপনার দামি কোন চাপ কাফন কিনতে হবে না আমার পোশাক আমাকে চাপ কাফন দেবেন আপনার কাছে আমার অনুরোধ আপনি আমার জন্য লোককে যেন খবর দিবেন না লোককে যেন জানাজার জন্য ডাক দেবেন না দুই নাম্বার কথা আপনার কাছে বলি আমি ইন্তেকাল করার পরে আপনার বিবাহ করার আমি অনুমতি দিলাম আপনি বিবাহ করতে পারেন ওগো আমার স্বামী আপনার কাছে আমি অনুরোধ করি আমার দুইটি বেটা হাসান হুসাইনকে যেন আপনি কষ্ট দিবেন না তারা যেন মাহারা বেদনা কখনো না বুঝতে পারে আপনি একটু তাদের কি লক্ষ্য রাখবেন আর একটা কথা আমাকে মাথায় রাখবেন আমার একটি কাগজ লিপিবদ্ধ আছে ওই কাগজটাও আপনি আমার কাফনে দিয়ে দেবেন মাওলায়ে কায়নাত বলেন ওগো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি লেখা আছে ওই কাগজটাতে একবার কি তুমি আমাকে বলবে হযরতে ফাতেমা বলেন ওগো আমার স্বামী ওই কাগজটি আমি আজ পর্যন্ত আপনাকে দেখাইনি কেন জানেন ওই কাগজে কি লেখা আছে বিবি আজ পর্যন্ত কোন জিনিস তুমি আমার কাছে লুকাওনি তুমি আমার কাছে দেখাও সবকিছু জানিয়েছো কিন্তু ওই কাগজটাতে কি আছে বলো যে আমাকে তুমি আজ পর্যন্ত বলো না ওগো আমার স্বামী আমার আপনার কদমে আরজি হলো এটাও দুনিয়ার মানুষকে খবর দিতে হবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন আপনার কাছে আমার দাবি আমার জানাজাটা রাতের বেলাতে উঠাবেন ওগো আমার সোনা মানিকের হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন স্বামী আমার যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয় ওই সময় আমার আব্বাজি আমাকে বলেছিলেন ওগো ফাতেমা বলো না মা তুমি কতদিন মোহরে বিবাহ করতে রাজি হবে সঙ্গে সঙ্গে আমি বললাম আব্বা আপনি বলুন 400 মিসকাল দিরহাম কত 400 মিসকাল দিরহামের বিনিময়ে আমার বিবাহ আপনার সঙ্গে ধার্য হয়েছিল তখন আমি আমার আব্বাকে বলেছিলাম আব্বা হুজুর দয়া করে বলুন না এই বিবাহটা আল্লাহর মর্জিতে হচ্ছে না আল্লাহর বিনা মর্জিতে হচ্ছে তখন দরুদি নবী বলেছিলেন আয় ফাতেমা এই বিবাহটা মহান আল্লাহ পাকের মর্জিতে হচ্ছে আগে আল্লাহ পাক রূহানি জগতে তোমাদের বিবাহ দিয়ে দিয়েছেন সেটা এখন বাস্তবায়ন হবে আম্মা জান ফাতেমা বলেন ওগো আমার স্বামী যদি আল্লাহ পাকের
মসজিদে আমি ফাতেমার বিবাহ হয়, তাহলে দেন মোহর তো অনেক কম হয়ে গেল। আমার নবী বলেন, ফাতেমা গো, আমার স্বামী তো আমার আলী তো বড় গরিব মানুষ, আমার আলী তো অর্থ বিলকুল নাই, তবে কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি হবে? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা হুজুর, আমি ফাতেমা আল্লাহ পাকের মসজিদে যদি বিবাহ হয়, তাহলে আমি ফাতেমার ইচ্ছা যত সময় আপনার সমস্ত উম্মতকে মাফ না করা হবে, আমি ফাতেমা বিবাহ করব না। আমার খাতুনে জান্নাত নবী জাহাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যখন এই আরজিটা রেখেছিলাম, ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে, প্রিয় রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ফাতেমা বিবাহ করতে রাজি হচ্ছে না, আর বিবাহই যদি না হয় তাহলে হাসান হোসাইন জন্ম নিবে না, কারবালাও হবে না, দুনিয়াও কিছুই টিকে থাকবে না। বাবা, দুনিয়া শেষ হবে, কিন্তু দুনিয়ায় বাস্তবায়ন হওয়ারই দরকার আছে। বাবা, আল্লাহর হাবিব সেজদায় যখন পড়লেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, হাবিব ফাতেমাকে রাজি হতে বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের মধ্যে হাফ উম্মতকে মা ফাতেমার দেন মোহরের জন্য মাপ দিলাম। এ জগৎবাসী, আজ আমরা নামাজে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যদি আমরা দরুদ সালাম পাঠ করি, আপনি কি জানেন আম্মা জানেন দেন মোহরের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের আধা উম্মতে মাপ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আপনার ঘরের ফাতেমা, যার নাম বললে সালামুল্লাহি আলাইহা বলতে হয়, কিছুই না বলে অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। আর এক শ্রেণীর মৌলবীর দল এখন কত আহলে বায়াতের দুশমন আছে না নাই? নামাজে পড়ছে কিন্তু বাইরে এসে আর এক রকম। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার স্বামী, ওই কাগজটাই লেখা আছে, ওই কাগজে এইটাই লেখা রয়েছে, আপনি এই কাগজটা আমার কাফনের সঙ্গে দেবেন, কারণ আমি যখন ময়দানে মাহশারে যাব, তখন আমি আমার আল্লাহ পাকের কাছে কইব, আল্লাহ গো, আমি ফাতেমা যত সময় জান্নাতে কদম না রাখবো, দুনিয়া কেউ জান্নাতে প্রবেশ করার অর্ডার থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আম্মা জান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা প্রথম আপনার কদম হবে, তারপরে আর সব জান্নাতে যেতে পারবে। আম্মা জান বলে, আমার স্বামী, আমি আমার আল্লাহ পাকের দরবারে কইব, আয় আল্লাহ গো, আমার হাসানের বিষপান করার কথা ছিল ঠিকই, কিন্তু আমার হোসেন পাকের গলা কাটার কথা ছিল ঠিকই, তবে আমার হোসেনের বাজু কেন কাটা হলো? আমার হোসেনের বাজু কেন কাটা হলো? এই বাজুর বিনিময় আমি ফাতেমা তত সময় জান্নাতে কদম রাখবো না, যত সময় সারা উম্মত মাপ না হবে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভেবেছে আপনার ঘরের ফাতেমা? আব্বা আমার, আরে যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, এজন্য না মানকাবাতে বলাও আছে, সৈয়দা 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 সৈয়দা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মোহাব্বতে বলুন সৈয়দা 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 সৈয়দা। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे बोलो सुभान अल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी
रब की कुरान देता है जिसका पता सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सुभान अल्लाह करबला जिसकी कुंबे का दस्तूर है जिसका घर बच्चा नूर आला नूर है करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बच्चा नूर आला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 जोरे बोलूं या रसूल अल्लाह या हबीब अल्लाह सरापा सखावत की तफसीर है जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 कैसे हो सुभान अल्लाह या मुर्शिद मौला या हबीब अल्लाह ख्याल करें ओनार अम्मार জন্য একটু পড়ি जो जमाने में सबकी बड़ी मां रही अम्मा जान खदीजातुल कुबरा सलामुल्लाहि अलैहा कन्या खातूने जन्नत ख्याल करें जो जमाने में सबकी बड़ी मां रही जिसके घर की तरह कोई घर ही नहीं जो जमाने में सबकी बड़ी मां रही जिसके घर की तरह कोई घर ही नहीं जिसके पेटों में है मेरे ख्वाजा मोई जिसके पेटों में है मेरे ख्वाजा मोई उनके लाडले मेरे गौसुल बारा सैयदा 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 जोरे बोलুন না यार কি বললেন अम्मा जान सलामुल्लाहि अलैहा অত সহজ না বাবা इस्लाम तेरी बाप की जागीर नहीं मुस्तफा की दी हुई दीन है इस्लाम যা ইচ্ছা মনে করেছেন তাই নামাজ দিয়েছো রোজা দিয়েছো হজ দিয়েছো যাকাত দিয়েছো আর আহলে বায়াতের মোহাব্বত থেকে কওমকে সরিয়ে দিয়েছো নিজের আস্তানাকে বজায় রাখার জন্য নিজের পীরগিরি টিকিয়ে রাখার জন্য আহলে বায়াত থেকে মানুষকে সরিয়েছে এই চিটিং বাজের দল এরা হক্কানি পীর নয় এরাই হলো ওই ইবলিস ওয়ালা পীর আল্লাহর কোরআন 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত যাদের সাক্ষী বহন করে তারা হলো ওই পীর নিজের আস্তানাকে দরবারকে চালানোর জন্য আহলে পাক থেকে দূরে সরিয়েছে কি বললেন নিজের দরবার চালানোর জন্য আহলে পাকের থেকে আমাদের সরিয়েছে এই চিটিং বাচ্চাদের দলে আজ এদের জন্য আজ সমাজের মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে ঠিক কি না বলেন এলে দিন যদি দিতে হতো তা আল্লাহ যেটা দিয়েছেন রাসূল যেটা দিয়েছেন সেটাই তোমার দেওয়া উচিত ছিল তুমি কি ধর্ম দিয়েছো
নামাজ পড়ো রোজা রাখো, নারায় রিসালাত দিলেও রাগ করে, এটা নারায় হায়দারি দিলেও রাগ করে। এরা নাকি আবার নামাজে কি বলছে ওয়াহদা আলী মুহাম্মদ, নামাজে দরুদ পড়ছে তাদের উপরে, আর তাদের নামই যদি বলা হয় নারায় হায়দারি তা বলছে ওয়া দিব না, আমাদের হুজুরটা দেয়নি। তার মানে বুঝে নিতে তোমার হুজুর দেয়নি মানে তোমার হুজুর চোর, তোমার হুজুরের মধ্যে ঘাটতি আছে। ও আহলে বায়াতের গোলাম নয়, ও হলো ইবলিসের গোলাম। বেশক বেশক, এই কথা বুঝতেছেন? এই জন্য আমি আগেই বলি, আমি কারো চেহারা দেখে কথা বলি না, মুস্তাফা কি মোহাব্বত দেখে কথা বলি। আব্বা আমার, এটা হলো আসল দিন, এটা হলো আসল ধর্ম। এই ধর্ম নীতিতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মরও শান্তি। আল্লাহ সুবহানাল্লাহ, হাসরের দিন আমরা জান্নাত পাবই, কারণ সরকার আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার এমনি করে ওসিয়াত করলেন, হাসান পাক হুসাইন পাক নানু রওজা থেকে এসেছেন যখন, আসার পরে বলতেছেন, আসার পরে এবার মাওলা পাক বলছেন হাসান চলে এলে বাবু, হুসাইন চলে এলো, সঙ্গে সঙ্গে বলছেন আব্বু আপনি আমাদের না বললে কি হবে, নানু আমাদেরকে জানিয়েছেন আমার আম্মাকে দেখা আজকের মতো জন্মের মতো শেষ হইয়া যাবে। দুই বেটা চোখে পানি রে, আহলে বায়াতে চোখে পানি, জান্নাতি যুবকদের সর্দারদের চোখে পানি, যাদের জন্য আজ ইসলাম টিকে আছে বাবা। মসজিদে আযান হয়, মসজিদে খুতবা হয়, মসজিদে নামাজ হয়, আজ তাদের চোখে পানি চলে এসেছে। আপু আপনি না বললে কি হবে, আমরা জানি আমাদের মায়ের সঙ্গে আজ দেখা হবে না। হযরত আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, এ যুবক আমার, উনি করলেন কি জানেন, এই যে সেহরি আমরা খাবো, এই সেহরি আম্মা জান খেয়েছিলেন, কিন্তু ইফতার আমার নবীর কাছে করেছিলেন বাবা। যে রোজাটা আমরা রাখবো আজকে বাবা, এই রোজা 3 রোজায় আম্মা জান রোজা তো রেখেছিলেন, ইফতার দুনিয়ায় করেননি বাবা। আল্লাহর ভরসা, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা অন্তত রমজান পেয়ে গেলাম রে যুবক, ভালো করে মাথায় রাখো। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দুই বেটাকে সুন্দর করে আপনার সাজিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন বাবা। নতুন পোশাক যখন পরিয়ে দিয়েছেন, মাওলায়ে কায়নাত বলেন ও বিবি সাহেবা কি ব্যাপার, তুমি এত সুন্দর করে সাজিয়ে দাও। আম্মা জান বলেছিলেন স্বামী আমার, হয়তো আমি এদের দেখতে পাবো না, সন্তান বড় হয়ে বিবাহ করতে যাবে, প্রত্যেক মায়ের একটা স্বপ্ন থাকে সন্তানকে দেখার, কিন্তু আমি হযরতে ফাতেমা তখন থাকবো না, তাই আমি ফাতেমা আমার হাসানকে আমার হোসেনকে জন্মের মতো বর সাজিয়ে দিলাম। আয় বাবা হাসান, আমি ফাতেমা দেখতে পাই তোমাকে বিষ পান করিয়ে তোমাকে ঝাঁঝরা করেছে, জড়ো জড়ো করে দিয়েছে, চেহারাটা তোমার সবুজ হয়ে গেছে। হাসান গো তুমি জানো কদম টলে দিও না বাবা, ইসলামের জন্য অটুট থেকে যেও বাবা, দুশমনদের আঘাতে যেন পদস্খলন না হয়ে যায়, পদস্খলন না হয়ে যায় বাবা। তোমার জন্য আমার দোয়া থাকলো। ইমাম হোসেনকে ডেকে বলছেন বাবা জেনে রাখো ও সোনা মানিকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে ডেকে 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 হাতগুলো এক জায়গায় করে দিচ্ছে বাবা। সোনা মানিক আমার খুব ভালো করে বোঝুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানের হাতখানা ধরে ইমামে হোসেনের হাতে দিয়ে দিলেন। ইমামে হোসেনকে বলতেছেন বাবা আমি দেখতেছি তোমার গলায় তলোয়ার চলতেছে বাবা রে, তোমার কলিজার টুকরা আলী আসগর দুনিয়ার জমিনে 6 মাসের শিশু পানির জন্য শহীদ হয়ে যাচ্ছে বাবা। আমি ফাতেমা সব কিছু দেখতেছি, কারণ এ নিজাম যে দুনিয়ায় ঘটবে আম্মা জান আগে থেকে সব কিছু জানে। যুবক করে সোনা মানি
এমন কোন মা দুনিয়া আছে নাকি বাবা সন্তান কুরবানি হবে, মা একবারও দোয়া চাননি, আল্লাহ আমার বেটাকে তুমি মাফ করে দাও। হাসরের দিন আম্মা জান বলবেন, আল্লাহ আমার বেটা হুসাইনের গলা কাটা কথা ছিল, বাজু কাটা কথা হয়নি, আমার হুসাইনের বাজুর বিনিময়ে মাফ দাও। আল্লাহ আলী আসগারি বাহুর বিনিময় মাপ দাও। আয় আল্লাহ আমার হুসাইন পাকের দেহ মোবারকায় তারা ঘোড়া ছুটিয়েছে, আব্বাস আলম বারদারের দেহ মোবারকায় ঘোড়া ছুটিয়েছে। জালিমের দল তারা কেউ বেকলেমা ছিল না বাবা, সবাই কলেমাওয়ালা ছিল। এই কলেমা পড়তো আবার আমার নবীর নওয়াসার প্রতি এত আঘাত করতো। এই মুসলমান আমরা নয়, আমরা হলাম সেই মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ইবাদত নামাজ আমরা পাবন্দি করে আদায় করি। যদি নামাজি হতে পারো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, হুসাইন পাকের মোহাব্বত যদি দিলে গাঁথতে পারো, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामतुल्लाह अलैका। या रसूल अल्लाह তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामतुल्लाह अलैका। या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह, मदीनार पाने चाहिया कादिजे गजल